বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে দীর্ঘদিন থেকে যেটা অবিশ্বাসের একটা সংস্কৃতি, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পেরেছে কিনা, এখানে কারো কোনো ভূমিকার কথা বলছি না। আপনি যদি খেয়াল করেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের 30টিরও অধিক রাজনৈতিক দল জোট একসঙ্গে কয়েক মাস ধরে বসে, ভাই যেটা মেনশন করছিলেন, ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলি কয়েক মাস ধরে একসঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে একটি বিশাল অ্যাচিভমেন্ট হচ্ছে জুলাই সনদ। এই যে ঘটনাটা যেটা ঘটেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এটা পৃথিবীর ইতিহাসে নেই, বিরল। সো আপনি এটাকে তো সরকারের উদ্যোগ হিসেবে দেখতে হবে যে ঐক্যমত্য কমিশন আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কতটা পরিবর্তন আসবে, এটাকে যদি আপনি সরকার দায়িত্ব নিয়ে করতে চায়, তাহলে আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিব 1/11-এর সময়কার সময়। 1/11-এ কিন্তু এই রাজনৈতিক দলের সংস্কার নিয়ে, আমি বলছি রাজনৈতিক দলের সংস্কার নিয়ে তৎকালীন সরকার খুব তৎপর হয়েছিল। না, আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে রাজনীতি করবে সেটা সরকার নির্ধারণ করে দেবে, আমি সে কথা আমি বলছি। অন্তর্বর্তীকালীন সরকার এমন কোন দৃষ্টান্ত কি রাজনৈতিক দলগুলোর সামনে রেখে যেতে পারছে যাতে এই যে অবিশ্বাস, পারস্পরিক অবিশ্বাসের যে জায়গাটা, ধরেন বিএনপি বা জামায়াত তারা দীর্ঘদিন একসাথে রাজপথে ছিল, এখন নিজেদের মধ্যে একটি অবিশ্বাসের জায়গাতে দাঁড়িয়েছে, সেখানে কোনো পরিবর্তনের ক্ষেত্রে ডেফিনেটলি হোয়াই নট যে জাতীয় ঐক্যমত্য কমিশন তার দৃষ্টান্ত। আচ্ছা, আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনার সবাই মিলে আসছেন, বসছেন, একসঙ্গে আলাপ আলোচনা করছেন, ঝগড়া করছেন নিজেদের মধ্যে, আবার নিজেরা একসঙ্গে চা খাচ্ছেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন সবচেয়ে বড় দৃষ্টান্ত, যে রাজপথে নয় অন্তত আলোচনা হয়। সরকারকে প্রতিনিধিত্ব করছি বলে বলছি না, আমি একজন নাগরিক হিসেবে, এবং আমি জার্নালিজম যখন করেছি, আমি পলিটিক্যাল জার্নালিজম করেছি, আমার কাছে এটা একটা অভূতপূর্ব ঘটনা। আমি বিশ্বাস করি সেলিম ভাই একটি পলিটিক্যাল পার্টির নেতৃত্ব দিচ্ছেন, একটি পলিটিক্যাল জোটের উনি স্পোকস পারসন, সমন্বয় করছেন। উনার কাছে আমার মনে হয় উনার কিন্তু দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, রাজনীতিতে দেখিনি।